হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ঘুম থেকে উঠে খেয়েছিলাম লুচি আর ঘুগনি। তারপরে আমি আর দিদি আর জিজু মিলে চলে গেছিলাম একটু ঘুরতে। আমাদের প্ল্যান ছিল আমরা একটু যাব গঙ্গার পাড় দিয়ে ঘুরতে। এই মতন আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের মাঝ রাস্তাতে আমাদের প্ল্যানটা পাল্টে গেল। আমরা ভাবলাম ওখান থেকেই 5 মিনিটের পর নিউ মতিঝিল পার্ক, তাহলে ওখানেই যাওয়া যাক। সেই জন্য আমরা ওখানেই যাচ্ছিলাম। আমার যা রূপের ছিঁড়ি, আমি ওই চেহারা নিয়েই যাচ্ছিলাম। আমি যেভাবে বাড়িতে ছিলাম ওভাবেই যেতে যেতেই আমাদের বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছিল। বাইক আর স্টার্ট নিচ্ছিল না, সেই জন্য আর যাওয়া হলো না। ঘুরে আবার চলে আসলাম। কি আর করা যাবে, কপালে নেই তো কি করা যাবে। সেই জন্য আবার গঙ্গার পাড় চলে এসেছিলাম আমরা। তারপরে চলে গেছিলাম বাড়ি এসে স্নান করে খেয়ে নিয়েছিলাম ভাত খেয়ে আমি ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আমি সন্ধ্যেবেলার দিকে শিখছিলাম বাইক চালানো, কারণ আমাকে বাইক চালানো শিখতেই হবে, কারণ আমার উল্লু বাড়িতে মা কাজে আমাকে শিখতে হবে। আমার যখন যা ইচ্ছা হবে সেটা আমাকে করতে হবে। যাই হোক, ভগবানের কৃপাতে না পড়ে আমি শিখে গেছি বাইক চালানো। আমার জেদ ছিল আমি যেভাবেই হোক আজকে বাইক চালানো শিখবো, সেই জন্য আমি শিখেছিলাম। আর তারপর আমি রেডি হয়ে গেছিলাম, কারণ মেলা যাব, সেই জন্য মেলা দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তারপর ট্রেন চলে এসেছিল, সেই জন্য একটু অপেক্ষা করতে হচ্ছিল। আর রেল লাইনের ওই পারে হচ্ছে মায়ের মন্দির, আর এই দিকে হচ্ছে আমার মাসির বাড়ি। মেলা এসে খেয়েছিলাম চিকেন ললিপপ। আমি রোজই প্রতিজ্ঞা করে আসছি আমি কিছু খাবো না, তারপরেও নির্লজ্জের মতন খাই, কারণ লজ্জার জিনিসটা আমার মধ্যে নেই। চিকেন ললিপপ খাওয়ার পরে খেয়েছিলাম মোমো আর রোল। খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম বাড়ি। আর আমি বাড়ি এসে বোনের এই জামাটা পরে একটু ন্যাকামো করছিলাম। তারপরে রাত্রের দিকে খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন, যেটা দিদি বানিয়েছিল, আর যেটা খেতে অনেক ভালো হয়েছিল। তখন দিদিকে বলিনি, সেই জন্য রাগ করেছিল। এখন বলছি যে ভালো হয়েছে, সত্যি অনেক ভালো হয়েছিল। আজকের মতন এখানেই, টাটা।